একাত্তর টিভি আমাকে হচ্ছে এক সাইডে লাথি মেরে বের করে দিয়েছে। একাত্তর খেলা যুগে আছি কিনা, আমি খেলা যুগের হয়ে কাজ করছি কি করছি না, এটা নিয়ে একটা বড় ধরনের বিভ্রান্তি গেল প্রায় মাসখানেক ধরে। এই বিভ্রান্তিটা আমি শুরুতেই দূর করতে চাই। রিয়াসাত আজিম ইজ নো মোর উইথ একাত্তর খেলা যুগ। একাত্তর খেলা যুগে আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাংবাদিক রিয়াসাত আজিমকে নিয়ে আসল সত্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, বাংলাদেশের ক্রীড়া জগতের অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক রিয়াসাত আজিম, যে কিনা ক্রিকেট খেলা দেখে অথচ সাংবাদিক রিয়াসাত আজিমকে চিনবে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে সাংবাদিক রিয়াসাত আজিমকে নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। অনেকে বলে যাচ্ছে তাকে নাকি গার ধাক্কা দিয়ে খেলাযুগ এবং একাত্তর টিভি থেকে তাকে চাকরি থেকে বহিষ্কার করেছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয় নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক রিয়াসাত আজিম এবং তিনি সেই সকল বিষয়গুলো একে একে তুলে ধরেছেন, কেন তিনি খেলাযুগ এবং একাত্তর টিভি থেকে চাকরি থেকে বাদ পড়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তার সেই কথাগুলো শুনে নিই। সাকিব তামিম কেন্দ্রিক না, আবার কিছুটা তারা কেন্দ্রিকও রয়েছেন, এটার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের ইস্যুও রয়েছে। পুরো আলোচনাটা আমি করতে চাই একমাত্র আমাকে নিয়ে। নিজেকে নিয়ে আসলে আলোচনা করার খুব একটা সুযোগ হয় না, এবং সেই সুযোগটা আসলে পাওয়াটাও খুব দুষ্কর। এত ক্রিকেটীয় ব্যস্ততা, এত ইস্যুস, এত ইনসিডেন্টস, ইভেন্টস, যে জায়গাটা আসলে ওই স্লটটা তৈরি করা সম্ভব হয় না যে আমি আসলে কেমন আছি, কি করছি, কিভাবে আমি চলছি, কিভাবে আমার দিন যাচ্ছে, আমার কর্ম পরিকল্পনা কি, সেগুলো আসলে বলা খুব ডিফিকাল্ট এবং সেগুলো কেউ শুনতেও চায় না। তবে একটা ব্যাপার নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আসলেই একটু ক্লারিফিকেশন দরকার। যে ইস্যুস নিয়ে আসলে অনেক বেশি পোস্ট হয়েছে, আমি জানি না যে নিকট অতীতে কোনো জার্নালিস্ট তিনি তার চাকরি ছেড়েছেন কি ছাড়েননি, তিনি কোনো একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে কাজ করছেন কি করছেন না, এগুলো নিয়ে এত বেশি এত আলোচনা হয়েছে কিনা এটা আমার মনে পড়ে না অন্তত। বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাকে নিয়ে সেটা হয়েছে, এবং সেই আলোচনার অনেকটাই ঠিক, অনেকটাই বেঠিক, অনেক ধরনের রিউমার্স ছিল। আমি সেই দ্বিধাদ্বন্দ্ব এবং একই সাথে যে মানুষের মধ্যে একটা কনফিউজ সিচুয়েশন, যে যার মতো করে আসলে তাদের ব্যাখ্যাটা দিচ্ছেন, সেগুলো থেকে একটু বের হতে চাই। প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে যে আমি আসলে একাত্তর খেলা যুগে আছি কিনা, আমি খেলা যুগের হয়ে কাজ করছি কি করছি না, এটা নিয়ে একটা বড় ধরনের বিভ্রান্তি গেল প্রায় মাসখানেক ধরে। এই বিভ্রান্তিটা আমি শুরুতেই দূর করতে চাই। রিয়াসাত আজিম ইজ নো মোর উইথ একাত্তর খেলা যুগ। একাত্তর খেলা যুগে আমি গত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কর্মকাণ্ড কিংবা একাত্তর খেলা যুগের সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। একাত্তর খেলা যুগে আমি কাজ করছি না, একাত্তর খেলা যুগের সাথে আমার সংশ্লিষ্টতা নেই। এটা হচ্ছে যারা অন্তত আমাকে অনুসরণ করেন, সেটা ইউটিউবে, ফেসবুকে হতে পারে, আমার ব্যক্তি জীবনে, যেখানটায় হোক না কেন, তারা এই ব্যাপারটা কম বেশি আপনারা জানেন, এটা নিয়ে আসলে কোনো ডাউট নেই। কিন্তু একাত্তর খেলা যুগে আমি আসলে কেন থাকলাম না, কেন চলে এলাম, কেন এই চাকরি থেকে আমার রিজাইন দেওয়ার ডিসিশন, এটা নিয়ে আসলে অনেক ধরনের তত্ত্ব রয়েছে। এই ডিসিশনের পেছনে কেউ বলছেন, কেউ ভাবছেন, কেউ ব্যাখ্যা করছেন যে রিয়াসাতকে খেলা যুগ থেকে, একাত্তর থেকে বের করে দেওয়া হয়েছে। এক নাম্বার আলোচনা যেটা, কেউ কেউ বলছেন রিয়াসাত আজিম নিজেই চাকরিটা ছেড়ে দিয়েছে কারণ সে তার মতো করে কাজ করতে পারছিল না, অনেক বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে তার দ্বিধাদ্বন্দ্ব চলছিল, তাই সে নিজেকে মুক্ত করে তার নিজের প্ল্যাটফর্ম দ্য রিয়াসাত আজিম এবং ইউটিউবের রিয়াসাত আজিম, আমার যে দুটো প্ল্যাটফর্ম রয়েছে সেখানটা আমি কাজ করছি। ইয়াস, আমি আমার দুটো প্ল্যাটফর্মে কাজ করছি, এটা একদমই সত্য। কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমি বলবো নিশ্চয়ই। আরেকটা প্ল্যাটফর্ম বলছে যে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে আমি অনেক রিপোর্টস করেছি, যেই রিপোর্টগুলোর কারণে আসলে শেষ পর্যন্ত তারা কমপ্লেন করেছে, সাকিব আল হাসান কমপ্লেন করেছে এবং আমার চাকরি চলে গেছে। প্রথম কথা যেটা, আমার চাকরি আসলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রহমতে আপনাদের রিয়াসাত আজিম এমন একটা পর্যায়ে রয়েছে যে রিয়াসাতের চাকরি চলে যাবে বা এরকম বাস্তবতার মুখোমুখি হতে হবে অন্তত 2023-এর বাস্তবতায় কিংবা 1-2 বছর আগের বাস্তবতায়, সেটা আসলে আমার কাছে মনে হয় যে ভাবার দরকার নেই। আর চাকরি যদি চলে যেত আমি নিশ্চয়ই আরেকটা জায়গায় জয়েন করতাম। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যারা সোশ্যাল প্ল্যাটফর্মে, ডিজিটাল প্ল্যাটফর্মে, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে, অনলাইনে, পত্রিকায় ভালো অবস্থায় রয়েছে যেসব গণমাধ্যম, প্রত্যেকটা জায়গা থেকে গত 1-2 মাসে আমার জন্য প্রচুর অফার্স ছিল, এখনও আছে, দায়িত্ব নিয়ে বলছি, এখনও আছে। এবং অনেকেই তো বলেই ফেলেছেন, অনেকেই তো মার্কেটে এটাও বলেছেন যে রিয়াসাত হয়তো সময় টেলিভিশনে জয়েন করেছে, এরকম আলোচনাও ছিল। তো যা হোক, যেটা সেটা হয়েছে বা মানুষ তার মতো করে ব্যাখ্যা করেছে, সেটা করতেই পারে। আমার অনেক জায়গায় অফার্স আছে, বাট আমি আসলে আমার মতো করে কাজ করতে চাই, আমি একটু আমার প্ল্যাটফর্মে দেখতে চাই, আমি একটু আমার বক্তব্যগুলো আমার ওয়েতে প্রেজেন্ট করতে চাই, দ্যাটস দ্য রিজন। কিন্তু আমি চাকরিটা ছাড়লাম কেন? আমি তো খেলা যুগে ভালো করছিলাম, আমি খেলা যুগে রিপোর্ট করছিলাম, এখনও অনেকেই রিকোয়েস্ট করে প্রতিদিন থাউজেন্ডস অফ
টেক্সট আপনারা বিশ্বাস করবেন না হয়তো, আমি পাই আমার যে ডিজিটাল প্ল্যাটফর্ম দুটো রয়েছে সেখানটায় আমি পাই, আমার পার্সোনাল ইনবক্সে আমি পাই যে রিয়াসাত ভাই খেলাযোগ আপনাকে ছাড়া জমে না। তাহলে আমি খেলাযোগটা ছাড়লাম কেন? নিশ্চয়ই এই মানুষগুলো তো সেখানটা আমাকে দেখতো। মেইন কারণে আমি যাব না, মূল কারণটা সেটা কর্তৃপক্ষ এবং আমার সাথেই থাক, আমরাই সেটা জানি, এর বাইরে আসলে এটা বলার কোনো দরকার নেই। তবে এটুকু বলতে চাই যে আসলে পলিসিগত একটা জায়গায় আমার সাথে বোন ছিল না। 71 টেলিভিশনের না, আবারও বলছি এটা খেলাযোগের, যেহেতু খেলাযোগ এমন একটা অবস্থায় চলে গেছে যেখানটায় আসলে তারা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে স্পোর্টসে, এবং 71 টেলিভিশন ছাপিয়ে খেলাযোগের একটা আলাদা জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা জায়গা তৈরি হয়েছে, এটা স্বীকার করতেই হবে, অবশ্যই স্বীকার করতে হবে। খেলাযোগের অনলাইন যে প্ল্যাটফর্মটা বিশেষ করে, সেটা আগে মানুষ টেলিভিশন দেখতো, গত 2-3 বছরে মানুষ সরাসরি অনলাইনে আসলে খেলার নিউজগুলো দেখার চেষ্টা করে। এবং খেলাযোগের যে এই ডিজিটাল প্ল্যাটফর্ম 71 খেলাযোগের ফেসবুক ইউটিউব চ্যানেল, সেটা গড়ে তোলার ক্ষেত্রে আমি রিয়াসাত আজিম কী ভূমিকা পালন করেছি সেটা আমি বলতে চাই না, সেটা আপনারাই মূল্যায়ন করবেন। কিন্তু নীতিগত কিছু জায়গায় আমার সাথে আসলে বোন ছিল না, সেই নীতিটা কি এই ব্যাপারে আমি আসলে কোনো কিছু বলতে চাই না এই মুহূর্তে, কারণ এটা বলতে গেলে হয়তো একটা পরস্পর বিরোধী অবস্থান তৈরি হয়ে যাবে। খেলাযোগে আমি দীর্ঘ সময় কাজ করেছি, কন্ট্রিবিউট করেছি, তারা আমাকে সাপোর্ট করেছে, আমি কখনোই এটার সাথে কোনো ক্ল্যাশে জড়াতে চাই না। সো নীতিগত একটা জায়গা, যে জায়গাটা আসলে আমার সাথে ফাইনালি খেলাযোগ কর্তৃপক্ষ 71 কর্তৃপক্ষ তাদের বোন ছিল না। এবং আমার কাছে মনে হয়েছে যে কিছু জায়গায় আমি হয়তো আমার পার্টিকুলার কিছু কিছু ইস্যুতে আমি একটু ফ্রিডম এনজয় করতেও পারি, সেটা আমি আসলে ডিজার্ভ করি, এটা আমার ওপিনিয়ন, এটা আমার পার্ট। আমার কাছে মনে হয়েছে সেই জায়গাটায় যখন আমার কাছে মনে হয়েছে যে এখানটায় আমি বারবার ধাক্কা খাচ্ছি বা এই কাজগুলো করতে গিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে যে সেটা আসলে ভালোভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে না, সেটা কর্তৃপক্ষেরও যুক্তি রয়েছে তাদের দিক থেকে হয়তো ঠিক আছে। সো আমার কাছে মনে হয়েছে যে লেটস সে গুড বাই। কারণ যেহেতু আমি এমন একজন মানুষ, আমি আমার ব্যক্তি জীবনে যেমন, আমার যে প্রফেশনাল লাইফ যেখানটা আমি কাজ করছি এখন, অতীতে করেছিলাম, সেখানটা আমি একই রকম। আমি একটু মার কাট আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, আমার কাছে আসলে ঢাক গুড় খুব একটা পছন্দ না। তো যেখানটায় আমার বনবে না ভাই, আমি সেখানটায় থাকবো না, সেটা যেখানেই হোক। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে খেলাযোগের সাথে আমার সম্পর্কটা কনক্লুসিভ একটা জায়গায় নিয়ে যাবার ক্ষেত্রে আমার দিক থেকে মনে হচ্ছে যে সেটা আমার জন্য খুব ইজি হয়েছে, যখন বোন ছিল না, যখন হচ্ছে প্রিন্সিপালের জায়গায়, নীতির জায়গায় কিছু কিছু জায়গায় আসলে দুপক্ষ এক হতে পারছিলাম না। দিস ইজ দ্য অনলি রিজন। অনেকেই বলেন যে আমি আসলে খেলাযোগ কেন ছেড়েছি, এবং এটার পেছনে হচ্ছে সাকিব আল হাসান একটা বিশাল হাত রয়েছে। সাকিব আল হাসান এশিয়া কাপ খেলতে গেছেন, বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে, তারও আগে সাকিব আল হাসান যে বিতর্কগুলোর মধ্যে জড়িয়ে পড়েছিলেন, দেশে এসছেন, আবার ব্যাক করেছেন, 17 তারিখে রিজাইন করেছেন, আমি প্রচুর রিপোর্ট করেছি, রিপোর্ট করব ভবিষ্যতে, সেটা যেই হোক, সাকিব হোক, তামিম হোক, রিয়াদ হোক, আমি আসলে আমার মতো করেই করতে পছন্দ করি, যেখানে খেলাধুলো ছেড়ে দিয়েছি, মানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সো ওই জায়গায় যারা এই যুক্তিটা দেন যে রিয়াসাত খেলাযোগ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং সাকিব আল হাসানের এখানে একটা বড় রোল রয়েছে, এটা আসলে ভ্রান্ত। কারণ আমি আসলে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে খেলাযোগের সাথে নেই। আপনারা যদি স্ক্রল করে খেলাযোগের পেজে যান, একদম সেপ্টেম্বরের 1 তারিখ কিংবা তার আগের মাস অগাস্টের 31 বা 30 তারিখের দিকেও আসলে আমার কোনো রিপোর্ট পাবেন না। তো সাকিবের সাথে বা সাকিব কেন্দ্রিক যে আলোচনা, যে রিপোর্ট, সাকিব তামিমের যে দ্বন্দ্ব সংঘাত, এগুলো তো অনেক পরের ঘটনা, এগুলো গত উইকের ঘটনা বা তার আগের উইকের ঘটনা। 26 তারিখ থেকে এই ঘটনাগুলো অনেক বেশি হয়েছে, তার আগের সপ্তাহে আসলে এশিয়া কাপ কেন্দ্রিক ঘটনাগুলো ছিল, কিন্তু তারও 2 সপ্তাহ আগে আমি আসলে খেলাযোগ থেকে রিজাইন করেছি। এবং 71 টিভি বা খেলাযোগের যে, আমি আবারও বলছি যে এখানে কোনো সম্পর্ক নেই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে সাংবাদিক রিয়াসাত আজিম ভাইয়ের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন কেন তিনি 71 টিভি এবং খেলাযোগের থেকে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে তিনি বলে যাচ্ছেন আর কোনো টিভি চ্যানেলে চাকরি করবেন না, তিনি তার নিজের প্ল্যাটফর্মে কাজ করবেন। দর্শক বন্ধুরা, আপনারা রিয়াসাত আজিম ভাইয়ের এই সকল কথাগুলো শুনে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে? তাহলে কি এটাই সত্য তিনি নিজ ইচ্ছায় চাকরি থেকে বাদ পড়েছেন? তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।